পছন্দের ইউটিউবাররা ইন্ডিয়া থেকে জ্ঞান গেমিং এবং রাইস্টার বাংলাদেশ থেকে গেমিং উইথ থালা। শুধু ইউটিউবাররা যে গেম খেলা ছেড়ে দিচ্ছে বিষয়টা এরকম না, সাধারণ পাবলিকও অনেকে গেম খেলা ছেড়ে দিচ্ছে। গেম যে আর আগের মতন নাই তা এখন দেখলে বোঝা যায়। গেম যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে বিষয়টা এরকম না, চাইলে কিন্তু এটা রিকভার করা পসিবল। আর বর্তমান গেমে কিন্তু হ্যাকারদের সংখ্যা অনেক বেড়ে গেছে, আর এর জন্য দায়ী গারিনা নিজে। গাইস, আজকে আমি তোমাদেরকে হ্যাক রিলেটেড এমন কিছু থিওরি বলবো, এমন কিছু তথ্য বলবো যা আগে কেউ কখনো বলে নাই বা আগে কোনো জায়গায় শুনো নাই। একটা গেমে হ্যাক এমনি এমনি তৈরি হয় না, এর জন্য প্রয়োজন হয় সোর্স কোড। আসলে এই সোর্স কোডটা কি, কিভাবে কাজ করে, কিভাবে মডিফাই আনা হয়, একটা অ্যানিমির হেডে কিভাবে লাগে, হ্যাকাররা কিভাবে এটা ভেক্টরাইজ ম্যাথমেটিক্যালি পরিবর্তন করে, সব কিছুই বল। আসলে এই সোর্স কোডগুলো হ্যাকাররা কোথায় পায়, হ্যাক ডেভেলপারদেরকে এগুলা দেয় কে, তারা কিভাবে এগুলা মডিফাই করে। আজকে তোমাদেরকে আমি এমন তথ্য দিব যা আগে কেউই দেয় না। এমনও হইতে পারে ভিডিওটা আপলোড দেওয়ার পরে ইউটিউবে নাও থাকতে পারে, স্ট্রাইক দিয়ে ভিডিওটা উড়ায়ও দিতে পারে। এর জন্য তোমাদেরকে বলতেছি সকলে ভিডিওটা শেয়ার করবা। এখন শেয়ার করতে বলতেছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, বুঝবা আদৌ আমি কি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছি, আমার লজিকটা বুঝবা। আর তোমাদেরকে একটা কথা বলতেছি, ভিডিওটা পারলে ডাউনলোড দিয়ে রাখো, বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা আপলোড দিও। আমার এই ভিডিও তোমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারো, এর জন্য কোনো গাইডলাইন আসবে না। আমার পক্ষ থেকে একদম ফ্রি ফর এভরিওয়ান। তোমরা টিকটক, ইউটিউব শর্টস, আদার্স কোনো প্ল্যাটফর্ম থাকলে আপলোড দিবা নির্দ্বিধায়। ওই যে একটা কথাই আছে না, একতাই বল। অর্থাৎ তোমরা যত বেশি হাইপে উঠাইবা, যত বেশি এটা নিয়ে কথা বলবা, তত বেশি কিন্তু তাদের জায়গা মতন লাগে। টপ আপের জন্য যারা বিশ্বস্ত ওয়েবসাইট, পরপর ওবি আপডেট আসে, আর প্রতিটা ওবি আপডেটে কিছু না কিছু পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা শুধু গেমের ভিতরেই হয় না, গেমের যে ফাইলগুলো রয়েছে, সোর্স কোডগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিবর্তন হয়। ওইগুলো আপডেট করা হয়, ওইগুলো চেঞ্জ করা হয়, আবার ওইগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় সেমও রাখা হয়। আর একটা হ্যাক ভার্সন বা হ্যাক অ্যাপিকে তৈরি করতে হইলে সোর্স কোড মডিফাই করতে হবে। সোর্স কোড মডিফাই না করলে কিন্তু কখনো এই গেমের মধ্যে সেই অ্যাডভান্টেজগুলো নিতে পারবা না। সাপোজ ভাই হ্যাকাররা বা হ্যাক ডেভেলপাররা খুব কষ্ট করে একবার সোর্স কোড মডিফাই করে ফেলাইলো, তাই বলে কি তারা প্রতিটা মাসে প্রতিটা ওবি আপডেটে সোর্স কোড মডিফাই করতে পারে? এটাও কি তোমাদের মনে হয়? আমি ভাই সরাসরি অফিসিয়ালদের দোষ দিচ্ছি না, তারপরে আমার সন্দেহের বেশে বললাম, এটা তোমরা জাজমেন্ট করবা আমার ভিডিওটা দেখার পরে। প্রতি 2 মাস পর পর তারা হ্যাক কীভাবে ডেভেলপমেন্ট করে, সোর্স কোডগুলা আসলে তারা কই থেকে পায়, একটা নর্মাল প্লেয়াররা সোর্স কোড কি আদেও পাবে? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই, সোর্স কোড কি, সোর্স কোডগুলো কিভাবে মডিফাই করা হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে অ্যানিমির মাথায় যায় গুলিটা লাগে, এটাই বলি। যেমন হ্যাকাররা মারলেই হেডশট লাগে, তো এম লকটা কিভাবে হয় সেটাই বলি। ভেক্টরাইজ টার্গেটিং এর মাধ্যমে হয়। তো এটা কিভাবে কাজ করে? গেমের মধ্যে তোমার এইম আসলে একটা 3D স্পেসে ভেক্টরের মতো কাজ করে। যখন তুমি ক্রসয়ার নাড়াও তখন সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায়। হ্যাকাররা কোডের এই ভেক্টর ক্যালকুলেশন অংশটা মডিফাই করে দেয় যাতে ক্রসয়ার সব সময় অ্যানিমির মাথার দিকে অটোমেটিকভাবে লক হয়ে যায়। এই ভেক্টর মডিফিকেশন মানে হলো যে গেমের কোডে যে ম্যাথের ফর্মুলা আছে সেটা এমনভাবে বদলে দেওয়া হয় যে তোমার গুলি করার সময় এইম নিখুঁতভাবে অ্যানিমির মাথায় গিয়ে লাগে। অর্থাৎ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি, যখন তুমি গুলি করতেছো ওই ফাইলের মধ্যে এমন একটা পরিবর্তন আনা হয়, তোমার গুলিটা অটোমেটিকভাবে অ্যানিমির মাথায় গিয়েই লাগবে। আর এটাকেই বলে এইম লক। তোমরা অনেকে বুঝতে পারতেছো না, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তো তাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে আশা করি সবকিছুই বুঝবে। গাইস, রিকয়েল শব্দের সাথে সবাই পরিচিত, তো এটা কিভাবে কাজ করে, হ্যাকাররা কিভাবে এটা মডিফাই করে সেটা আমি বলতেছি। রিকয়েল হচ্ছে একটা স্বাভাবিক ফিজিক্যাল প্রভাব যেটা গুলি করার সময় ক্রস এয়ারকে উপরে, নিচে বা এদিক ওদিকে নাড়িয়ে দেয়। হ্যাকাররা এই রিকয়েল ফ্যাক্টরকে কোডের মধ্য থেকে 0 করে দেয়, যা একেবারে মুছে ফেলে। এর ফলে যেটা হয়, তুমি যতবারই গুলি করো রিকয়েল হবে না, সেটা পুরোপুরি গেমের স্বাভাবিক ফিজিক্সকে পরিবর্তন করে দেয়। আর গুলি করা অনেক সহজ হয়ে যায়, কারণ তুমি একদম স্টেডি করে গুলি করতে পারতেছো, কারণ ভাই এর ফ্যাক্টরি 0 থাকতেছে। তাহলে রিকয়েল কিভাবে? শুধু রিকয়েল না ভাই, আরো কিছু পরিবর্তন আসে। আচ্ছা, তোমরাই প্রশ্ন করো ভাই, তোমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো, এগুলা কিভাবে সম্ভব? একটা সোর্স কোড যদি একটা ডেভেলপার না জানে, সেটার মধ্যে কিভাবে তারা নাড়াচাড়া করবে? শুধু এটাই নয় ভাই, হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মান বা ভেক্টর মান বদলে দেয়,
যেমন প্লেয়ারের পজিশন বদলে দিয়ে তারা আকাশে ওড়ার মতো ইল্লিগাল সুবিধা তৈরি করে, কেউ কেউ এক শটে একাধিক অ্যানিমিকে মারার মতো কোড মডিফাই করে যাতে গেমের ফিজিক্স পুরোপুরি ভেঙে যায়। এর মানে গাইজ বুঝতেছো, ওই গেমটা যারা খেলবে ওই হ্যাক ভার্সন দিয়ে তাদের হাতে পুরো কন্ট্রোলটা তারা নিজেদের ইচ্ছা মতোই মডিফাই করতে পারতেছে। শুধু এটাই নয় ভাই, লোকেশন হ্যাকও রয়েছে। লোকেশন হ্যাকের মূল ধারণা হচ্ছে গেমের ভেতরে কোঅর্ডিনেট সিস্টেমকে পুরোপুরি ম্যানিপুলেট করা। প্রতিটি প্লেয়ারের অবস্থান গেমের মধ্যে XYZ কোঅর্ডিনেট হিসেবে সেভ থাকে। যখন হ্যাকাররা লোকেশন হ্যাক করে তখন তারা এই কোঅর্ডিনেট ডেটা অ্যাক্সেস করে এবং প্লেয়ারদের অবস্থান একদম নিখুঁতভাবে দেখে ফেলে। এটা অনেকটা এমনভাবে কাজ করে যে গেমের কোডে প্রতিটি প্লেয়ারের পজিশন আপডেট হচ্ছে প্রতিটি মুহূর্তে, আর হ্যাকাররা সেই ডেটা রিড করে প্লেয়ারদের স্ক্রিনের অ্যাঙ্গেলে ডিস্টেন্স বা কোন দিক থেকে অ্যানিমি আসতেছে তা দেখতে পারে। এক কথা, এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তথ্যকে ভিজুয়াল ফর্মে রূপান্তর করে। আর গাইস, প্রতি আপডেট আসার পরে কিন্তু পুরনো হ্যাক কাজ করে না। তো পুরনো হ্যাক কেন কাজ করে না? আপডেট আসার পরে গেমের যে OBB ফাইলের অফসেট আছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ডাটা স্ট্রাকচার রিম্যাপ হয়ে যায়, নেটওয়ার্ক প্যাকেজিং ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, অ্যান্টি চিট ডেডিকেশন রুলস পুরো চেঞ্জ হয়ে যায়, নতুন চিট যোগ করে। এর ফলে পুরনো যে কোড থাকে সেটা তারা হারায় ফেলে। এর কারণে পূর্বের যে হ্যাক সেটা কাজ করা বন্ধ করে। তাহলে আমার প্রশ্ন, হ্যাকাররা প্রতি OBB আপডেটের পরে নতুনভাবে হ্যাক কিভাবে তৈরি করে? আপডেট